আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে মিজান সফটটপ সার্ভার নিয়ে কথা বলবো। সার্ভারে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো সকলে আমার সাথে থাকুন আর পেজটি ফলো দিয়ে রাখুন। আর সার্ভারের যে কাজগুলা ইনশাল্লাহ ভিডিওটা যদি দেখেন, আশা করা যায় ভিডিওর মাধ্যমে আপনারা কিছু উপকৃত হতে পারবেন আর টেলিকম সম্বন্ধে একটু ধারণা আসবে। যদি কেউ সার্ভার নেন, সার্ভারে কাজ করতে চান, টেলিকম নেন, নিজের নামে অ্যাপস নেন, তাহলে কিন্তু এই অ্যাপস সার্ভারের পেজটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সার্ভারের যে কাজগুলো, ওয়েবসাইটের যে কাজগুলো, সেগুলো শিখে নিতে হবে। সেই সময় ভিডিওটা আপনার অনেক সহজ হবে। অনেকেরই আশা থাকে যে একটি টেলিকম নিব, সার্ভার চালাবো, কিন্তু টেলিকম নিতে পারলাম ঠিকই কিছু টাকার বিনিয়োগের মাধ্যমে, কিন্তু যদি না চালাতে পারি তাহলে সেটা হবে বড় দুঃখের বিষয়। তো আর কথা বাড়াবো না, এখনই কাজ শুরু করে দিব। সর্বপ্রথম আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করলাম, দেখেন এখানে আছে ড্যাশবোর্ড। একটা নতুন সার্ভার ডেমো টেলিকম, শুধু আপনাদের দেখানোর স্বার্থে এটা খুলেছি খরচ করে। তো সেক্ষেত্রে এখানে দেওয়া আছে সেট আপ গুগল, এটা দেওয়া আছে সব কিছু, টোটাল কত টাকা আজকে, কতটি ইউজার, টোটাল কত টাকা আজকে টাকা অ্যাড হয়েছে, টুডে রিচার্জ কত টাকা রিচার্জ হয়েছে, সব কিছু গ্রামীণ, বাংলালিংক, ডাইভ, মেইন ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ডাইভ ব্যালেন্স সব কিছু কিন্তু ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি দেখাবো আপনাকে, যেহেতু যখন আপনি পেন্ডিং রিকোয়েস্ট একটা একটা করে চলে যাচ্ছি, পেন্ডিং রিকোয়েস্ট যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেন্ডিং রিকোয়েস্ট বলতে আমরা কি বুঝি? তো সেক্ষেত্রে পেন্ডিং রিকোয়েস্ট বলতে যে আপনার গ্রাহক, যেটা আপনি টেলিকমের মালিক, আপনার গ্রাহক কোনো অফার যদি হিট করে সেটা পেন্ডিং রিকোয়েস্টে দেখা যাবে। পরবর্তীতে আপনি এটার মাধ্যমে ঢুকে নাম্বার নিয়ে কপি করে অফারটা হিট করে পরে সাকসেস করে দেবেন। আশা করি বিষয়টা, এক কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা এখানে আছে রিসার্চ হিস্টোরি। যেমন যদি এপিআই সার্ভার না নেন, সিম সার্ভার নেন, সেক্ষেত্রে যদি গ্রাহক রিসার্চ করে তাহলে কিন্তু এখানে আপনার রিসার্চ হিস্টোরি যে দেখতে পারবেন। দেখেন যদি কেউ মেসেজ করে তাহলে মেসেজ ইনবক্সে আপনার সব কিছুই টোটালসই দেখতে পারবেন। অফার সেটিংস, এখন আপনার গ্রাহককে অ্যাপস, যে টেলিকম অ্যাপস থাকবে, অ্যাপসের মধ্যে অফারগুলো কানেক্ট করব কিভাবে, এখান থেকে কানেক্ট করব। দেখেন সাথে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তিনটা অপশন আসবে, অপারেটর অ্যাড, ইরেগুলার প্যাক, টাইম প্যাক। যেহেতু আমরা টাইম অফার হিট করব, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা টাইপ অপশনে ক্লিক করব। টাইপ অপশনে আমরা ক্লিক করব। দেখেন এখন আমরা ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে রবি, গ্রামীণ, টেলিটক, বাংলালিংক সব কিছু কিন্তু এখানে শো করতেছে। সেক্ষেত্রে আমরা একটা অপশন এখন বেছে নেব, যেমন ধরো রবি। এখন রবিতে আমরা ক্লিক করব। এখানে একটা অফার আমি অ্যাড করব, যেমন ধরেন 10
জিবি 30 দিন অল বিডি, যেমন রেগুলার প্রাইস 199 টাকা। তো আমি অফার প্রাইস কত নিব সেটা, যেমন 199, এখানে দিলাম কমিশন কত 50 টাকা, 150 টাকা, 50 টাকা কমিশন দিলাম। এখানে তারিখ দেওয়া আছে, তারিখটা একটু অবশ্যই আমরা বাড়িয়ে নেব, নয় কিন্তু অটোমেটিকলি নট অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি সাবমিট দেব। তো দেখতে পারতেছেন একটি অফার এখানে শো করছে, অ্যাক্টিভ করা আছে। এখানে ডিঅ্যাক্টিভের অপশান আছে, এডিটে ক্লিক করবেন। এখানে যদি অ্যাক্টিভটা টিক মার্ক সারিয়ে সাবমিট দেন তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি টিক মার্ক দিয়ে সাবমিট দেন তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড অলভাবেও যদি আপনারা ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ ডিলিট করতে চান তাহলে এখান থেকে অলভাবে ডিঅ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভও এখান থেকে করতে পারবেন। তো আমি অ্যাক্টিভ করে রাখছি। এখন আমি আপনাদের অ্যাপসে ঢুকবো। দেখেন এখন ডেমো অ্যাপসের কালারটাও দেখে নেন, অ্যাপসটা কেমন ধরনের। ডেমো টেলিকম, এ দেখেন ডেমো টেলিকম। নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা, সেখানে ঢুকতে লেট হচ্ছে, একটু ওয়েট করেন। দুঃখিত, নেটওয়ার্কের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। ডাটা চলে গেছিল, আবার ক্লিক করলাম। তো এটা পরে দেখাচ্ছি নেটওয়ার্কের কারণে যেহেতু সমস্যা হচ্ছে। তো আমরা আরেকটা অপশন দেখাবো, এই অপশনটা মনে রেখে দেন, ইনশাল্লাহ এই অপশনটা আপনাদেরকে আবার টেলিকমে অফারটা অ্যাড হয়েছে কিনা। তো আরেকটা অপশন আমরা ক্লিক করব, যেখানে রেগুলার প্যাক আপনারা সব রিচার্জ করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। যেহেতু গ্রাহক যখন রিচার্জ করবে রেগুলার প্যাক দেখে দেখে রিচার্জ করবে। তো এটা হলো কার্ড, বিল প্লে, ব্যাংকিং, সাব অ্যাডমিন। এখন আমরা কাজ করব এই যে ইউজার খোলা, কিভাবে আমরা ইউজার খুলবো এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ছোট্ট একটি ভিডিও বানাইলাম শুধুমাত্র কয়েকটি নিয়ে, যেমন ড্রাইভ কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে একটি ভিডিও বানাইলাম, এটা অ্যাড করে দিব। তো আরেকটা ভিডিও বানাবো ইউজার কিভাবে অ্যাড করবেন, পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তারপর থাকবে আপনার অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে অ্যাড করবেন, আপনার অ্যাডমিন প্যানেল আরেকটা কিভাবে সাব অ্যাডমিন বানাবেন। 3টা ভিডিও আরও ইনশাল্লাহ করে দেখাবো। তো ভালো থাকেন, শুভকামনা রইল মিজান শপে থাকার জন্য। আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।